হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রাত 4 রাত আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম মুরাপাড়া সেতুতে বার্গার খেয়ে পরে সবাই মিলে বললাম চলো ব্রিজের ওই পারে, যে ওই পারে হাট আছে, হাট থেকে ঘুরে আসি এবং কি বিখ্যাত নদীর পাড়ে বসে চা খাওয়া সেটাও খেয়ে আসি। হ্যালো গাইস, আপনারা দেখে থাকেন। এই যে গরু যাচ্ছে, গরুটা মনে করেন আমার বন্ধুরে দিতে চাইছিল গুতা, তা আমার বন্ধু দুষ্টামি করছিল গরু মোড়া লয়ে। সামনে আরও আছে, নদীর দৃশ্যটা দেখেন অনেক সুন্দর, আশা করি ভালো লাগবো। এটা রূপগঞ্জ, আপনারাও আসবেন। কালকে ঈদ, ঈদের দিন না আসলেও সবাই বিজি থাকবেন, ঈদের পরের দিন আসবেন সবাই ঘুরতে। এখানে অনেক মানুষ হয় ব্রিজের এই পাশে, খাওন দাওন মানে হোটেলে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। ওই পাশে তো আরও আছে, ওই পাশে বলতে কি যে এক চা, সেই চাটা আমরা মাঝে মাঝেই খাইতে যাই। আপনাদের আরেক দিন ভিডিও করে দেখাবো। আজকে যেহেতু যতটুক পারি সেতটুক দেখাইতেছি। ইনশাল্লাহ সাপোর্ট করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন আমি যেন কোনো বড় কিছু করতে পারি। সামনে দেখেন সে একটা হাট, ওই যে লাইট দেখা যাইতেছে, আপনারা দেখতেছেন কি না তা সঠিক বলতে পারতেছি না। সেটা হলো একটা গরুর হাট। আজকে চান্দাইজ তো, তাই গরু বিক্রি হয় না এমন, তাই সবাই গরু ফেরত নিয়ে আসতেছে। গরু ব্যবসায়ীদের অনেক মনে মনে দুঃখ, তারা গরু বিক্রি করতে পারে নাই। ওই যে দেন আরেক কাকায় উপর দা গরু তুললে দিছে, তাই আমার বন্ধু বলল কাকা নিজ দা গেলে ভালো হইতো, উপর দা মানুষ যাওয়া করে, নিজ দা যান একটু ভালো হইব। আর দেখেন এটা হইলো শীতলক্ষা নদী, রূপগঞ্জের নদী, আপনারা তো চিনবেন, নারায়ণগঞ্জ একাশনের। আর ওই যে দেখা যাইতেছে হাটের লাইট জ্বলতেছে, পাশে আপনার রাস্তা, গাড়ি ঘোড়া চলতেছে। আমরা 6 জন লোক ছিলাম, 6 জন বন্ধু মিলে যাইতেছি। আমগো মেন উদ্দেশ্য ছিল চা খাওয়া। পরে দেখলাম গরুর হাট, ওই একটু দেখি ঘুরে মুড়ে। তো আমরা যাইতেছি সবাই, আপনারা দেখে থাকেন, দেখতে থাকেন। গরুর হাট, অনেকগুলা গরু আছে রাস্তাতে, অনেকজনের গরু ফেরত আনতেছে। ওই যে আরও একটা গরু ফেরত আনতেছে। আমার বন্ধু বলল কাকা কত নিছে, কাকা বলল 1,13,000। মজা করলো অনেক। যেহেতু আমরা ব্রিজের মাঝখান বরাবর এসে গেছি, আর বেশি দেরি না, ওই যে হাটটা অনেক কাছে দেখা যাইতেছে। আর হাটটা হলো ব্রিজের নিচে নদীর এক পাশে। আপনাদের জুম করে দেখাতে গিয়ে আমার মোবাইলের জুম ফেটে গেল, তা জুম করে দেখাইলাম না। হাঁটতে গিয়ে আস্তে আস্তে আপনাদের দেখাই। আশা করি গরু তো আর এখন কিনতে পারবেন না, আজকে রাতেই শেষ। কালকে হলো ঈদ, আজকে সৌদি আরব ঈদ করতেছে তারা, কালকে করব আমরা ইনশাল্লাহ। কালকে আমাদের জন্য ঈদ। কোরবানি যারা যারা দিবেন তারা পশুকে কোনো কষ্ট দিয়ে জব দিবেন না, পশুকে সুন্দরভাবে শুয়ে সুন্দরভাবে জব দিবেন, কারণ এটা আল্লাহর তরফ, আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন। একটা জিনিস মাথায় মনে রাখবেন, পশুকে কখনো কষ্ট দিতে নাই। এই যে দেখেন কতগুলো লাইট, হাটটা কিন্তু সেই রকম করছিল ভাই, সেই রকম। গরু আছে মোটামুটি, সব তো ফেরত লয়ে যাইতেছে আজকে ঠান্ডায়, কি করবো আর তারা বলেন। এই যে আমি আপনাদের সব কিছু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখন আমরা সামনে গিয়ে একটু দেখি, দাঁড়ানোর চেষ্টা করে আপনাদের পোড়াটা দেখাইবো। নদীর কাছারে তো, গরুর হাটটা অনেক সুন্দর, কি এক লাইটিং করছে দেখছেন, পুরা ফুটতে রয়েছে, সেই রকম লাগতেছে গরুর হাটটা। আমার তো পছন্দ হয়েছে, যদি টাকা থাকতো, সামর্থ্য থাকতো, তাহলে আমিও কোরবানি দিতাম ইনশাল্লাহ। দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন আমাকে বেশি করে। আপনারা সাপোর্ট করলে আমি উপরে উঠতে পারবো, না করলে জীবনেও উঠতে পারবো না ইনশাল্লাহ। আপনারা পাশে থাকলে আমি আপনাদের পাশে থাকবো। এই দেখেন গরুর হাটে অবশেষে, গরুর হাটের উপরে আমরা, ব্রিজের উপরে, আর গরুর হাটটা হলো ব্রিজের নিচে এক নদীর পাশে। দেখেন অনেক সুন্দর লাগতেছে, গরু খুবই কম, বিক্রেতারা চিন্তায় আছে, গরু বিক্রি করতে পারছে না।
আজকে হলো যেহেতু চান্ডায় অনেকজনে গরু ফেরত নিয়ে যাচ্ছে। দেখেন গরু আছে মোটামুটি অনেকগুলোই গরু, বাকিটা মনে হয় বিক্রি হয়েছে। আবার অনেকজন দেখলেনই তো ফেরত লয়ে যাইতেছে। এখন আর কি করব, আজকের দিনই তো শেষ, গরু আর বিক্রি করার মতন হাতে সময় নাই। টাকাতে তো মনে করেন ঈদের 1 দিন 2 দিন পরেও কোরবানি দেয়, কিন্তু আমাদের এদিকে নাই, এরকম কেউ দেয়। এখন যাব, যাই হোক বন্ধু ডাক দিল চা খাওয়ার জন্য। আপনাদের মাঝখানে ব্লগটা করা হয় নাই। চা দেখেন মুরব্বীরা এই জায়গায় গ্রাম গেলে আমি ভিডিও করতে দেখে আমার দিকে তাকারই ছিল। তারপর যাই হোক এরকম বুঝতে দেয়নি। সামনে আবার চার মেলা বইছিল, আপনারা আসলেই দেখতে পারবেন। টাওয়ারের নিচে মেলা দেখেন, পুরাটা ভিডিও করে দেখাইতেছি। সামনে হইলো চার দোকান। এই চা খাওয়ার জন্য এমন মানুষ হয়, আপনি পা ফেলতে পারবেন না, বাইকের কারণে, মানুষের কারণে। 20 টাকা কাপ, তারপরও মানুষ অনেক অনেক মানুষের অনেক, একবার খেলে আপনার মন ভরে যাইব। চার মতন চা মনে করেন বিখ্যাত মনে ইচ্ছা, ঠিক আছে। মানুষ ভিড় লাগিয়েই থাকে। আপনারা দেখতে চান এই যে সামনেই, আর বেশি দেরি নেই, এই যে একটা দোকান, ওই যে আরেকটা দোকান। ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্তই থাকলো, আরেক দিন দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ঈদ উদযাপন করবেন, কোনো কাউকে দুঃখ দেবেন না। বন্ধুকে বন্ধু করবেন, শত্রুকে আবার বন্ধু করবেন। শত্রু থাকলে তার সাথে মোলাকাত করবেন, এটা হলো ইসলামের নিয়ম। কারণ যতই শত্রু থাকুক, আগামীকাল ঈদ, সবাই হাসি খুশিতে থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া রইল সবাই ভালো থাকবেন। আমাকে